বিজেপিকে হারানোর জন্য মাছ না খাওয়ার প্রতিজ্ঞা রবীন্দ্রনাথের। করেছি পণ, খাবো না মাছ, নিশীথ যতক্ষণ না হারে। 2024 লোকসভা নির্বাচনের আগে এমনটাই প্রতিজ্ঞাবদ্ধ হলেন কোচবিহার জেলার বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা তথা কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন রবি ঘোষ। তিনি বলেন, লোকসভা নির্বাচন পর্যন্ত তিনি মাছ খাবেন না, সম্পূর্ণ নিরামিষ আহার করবেন। গণনার দিন নিশীথ প্রামাণিক হেরে গেলে তারপর বাড়ি গিয়ে মাছ মুখ করবেন। চলতি বছর লোকসভা নির্বাচনে তার এই মৎস্যমুখী নিদান কতটা প্রভাব ফেলবে রাজনৈতিক মহলে, সেটাই এখন দেখবার। বলা বাহুল্য, প্রায় প্রতিটি নির্বাচনী ময়দানেই তাকে বিভিন্ন নিদান দিতে দেখা যায়। কখনো বা ডাব জল, কখনো ঠান্ডা গুড়ের জল, কখনো পান্তা ভাত। বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, আরও 2024 লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিকের হার নিশ্চিত। তার 55 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সবটা দিয়ে নিশীথ প্রামাণিককে হারানোর চেষ্টা করবেন তিনি। তবে এই মাছ না খাওয়ার বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত প্রতিজ্ঞা বলেও জানান রবীন্দ্রনাথ বাবু। হ্যাঁ, আমি নিরামিষ খাচ্ছি এবং লোকসভা নির্বাচন পর্যন্ত নিরামিষ খাবো এবং নিশীথকে নির্বাচনে হারিয়ে তারপরে মৎস্যমুখী করব। তার আগে আমিষ আমি খাবো না। এটি কোন ঠাকুরের কাছে ব্রত রেখেছেন? আমি ব্রত মানে আমি নিজেই এটা এই সিদ্ধান্ত নিয়েছি। মানে পণ রেখেছেন? হ্যাঁ, পণ রেখেছি। এমনিতেও আমি 96 থেকে আমি নিরামিষ খাই এবং লঙ্কা জল রাত্রে ভিজিয়ে রেখে সকালবেলা খাই। আর বেশ কিছু দিন, যে এখন এই সময়টা গরম হয়, প্রত্যেকটা নির্বাচনের সময় গরম হয়, আর সকালবেলা পান্তা ভাত খেয়েই আমি সকালবেলাটা বেরোই। আর এবার এই নিরামিষের সাথে সাথে ওইটাই পণ করেছি যে নিশীথকে হারানোর পরে তারপরে আমি মৎস্যমুখী করবো, তার আগে আর নয়। যদি ফলাফল অন্যরকম হয়, নিশীথের কোনো রকম হবে না, এবার একদম কোনো রকম হবে না। ওর হার নিশ্চিত, শুধু এখন সময়ের অপেক্ষা। এইরকম একটা পণ করলেন কেন? হারাবই ওকে। এবার ও 5 বছরে কুচবিহারের মানুষের উপর অনেক অত্যাচার করেছে, কুচবিহারের মানুষকে ঠকিয়েছে, ধোকা দিয়ে বোকা বানিয়েছে। সুতরাং ওকে এবার হারাবই আমরা সবাই মিলে। সারা কুচবিহার বাসী এখন অপেক্ষা করে রয়েছে শুধু সময়ের জন্য, যে কখন রেজাল্টটা হয়, ভোটটা হয়। আপনার এই পণের কথা কি দল জানে? আপনার দল জানে না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। মানে আজ তো ক্যান্ডিডেট ব্যক্তিগত সিদ্ধান্ত। ক্যান্ডিডেট আসলো মদনমোহন মন্দিরে, আপনিও ছিলেন। মদনমোহনের কাছে কি তাহলে এটাই কামনা করলেন? অনেকগুলো প্রার্থনা করছি ঠাকুর মদনমোহনের কাছে, তার মধ্যে এটা একটা বিশেষ প্রার্থনা। আজ থেকে শুরু করলেন তাহলে? নিরামিষ শুরু হয়ে গেছে, 2 দিন হলো, আজকের থেকে তো হবেই। বলছি, ক্যান্ডিডেট যিনি আছেন উনি সিতাই বিধানসভা কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন, মূলত ওখানেই থাকতেন, ওখানেই নির্বাচন লড়ছেন। আপনার জেলা জুড়ে অভিজ্ঞতা রয়েছে, সেটা কি করে শেয়ার করবেন তার সঙ্গে? সেটা বলবো না, সেটা আমরা নিজেরা করে নেব। আমার যে অভিজ্ঞতা রয়েছে, দীর্ঘ প্রায় 55 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, সেটা সম্পূর্ণটা এবার কাজে লাগাবো। এরপরে তো বিরোধীদের নিম পাতার জুস, করলার জুস, এসব অনেক খাবার পরামর্শ দিয়েছিলেন খাওয়ানোর। এবার নতুন কিছু? বিরোধীরা আর কি করবে? গরমের দিন বিরোধীরা, বিশেষ করে বিজেপি, ওরা ওই যে যেটা পছন্দ করে খেতে, গোবর জল, ওটাই ঘোল করে খাবে। তাছাড়া তার কি বলবো, ওটাই তো পছন্দ করে ওরা। গোবর গুলে ঘোল বানিয়ে, দইয়ের মতো ঘোল বানিয়ে ডকডক করে খাবে। সেটা কি আপনারা খাওয়াবেন না নিজেরাই খাবেন? যদি খেতে চায় আমাদের কাছে খাওয়াবো, আর যদি নিজেরা খেতে পারে। এমনি তো গরু চারা খাই মাঝে মাঝে ওরা, এবার একটু গোবর জল খাবে, কাউন্টিং শুদ্ধ হবে। এতদিন যা পাপটা করছে, পাপের প্রায়শ্চিত্ত করবে, প্রায়শ্চিত্ত তো করতেই হবে ওদেরকে। কাউন্টিং এর দিন তাহলে নিরামিষ ভাঙবেন? কাউন্টিং যেদিন শেষ হবে, সবুজ আবির মাখবো, তারপরে বাড়িতে এসে রাত্রেবেলা মৎস্যমুখী করবো, তোদেরও ডাকবো সবাইকে। ঠিক আছে, ঠিক আছে। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম।
আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে। এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা। এছাড়াও এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ERCP, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কোচবিহার। বিশদে জানতে কল করুন